এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাকের পার্টি মসজিদুল ফ্রন্টের অহংকার, সারা বাংলাদেশে যিনি সত্য এবং সুন্দরের পথে সকল যুবকদেরকে, সত্যবাদী মানুষদেরকে, শান্তিকামী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকা তুলে নিয়ে আসতেছেন। জাকের পার্টির মসজিদুল ফ্রন্টের অত্যন্ত প্রহরী আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব দেওয়ার ভাইকে এবার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টি মসজিদুল ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দেওয়ার ভাই। নারে জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাকের পার্টি মসজিদুল ফ্রন্টের কেন্দ্রীয় মিশন, জাকের পার্টি মসজিদুল ফ্রন্টের কেন্দ্রীয় মিশন, আনাজ খাজা বেগম মুজাহিদিন, আনাজ খাজা বেগম মুজাহিদিন, আনাজ খাজা বেগম মুজাহিদিন, খাজা বেগম মুজাহিদিন, খাজা পরিবার নারে তাকবীর। যে নেতাকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যার চাঁদমুখ না দেখলে হৃদয়ের ভিতরে ঢেউ খেলে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম মেজো ভাইজানের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম জানাই। আমার প্রাণপ্রিয় জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে এসেছেন। আপনাদের সকলের জন্য আমি অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই, সেই কারণে আপনারা কেউ রাগ করবেন না। কারণ আমি মেজো ভাইজানের দুটা পবিত্র জবান মোবারকের এই কথাগুলো শোনার জন্য আমি কিন্তু আপনাদের ছেড়ে বাইরে চলে গেছিলাম। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, আজকে যে আপনাদেরকে ডাকাইছি সেই কারণে কিন্তু আমি দুঃখ পাবো। আর আমি যদি দুঃখ পাই, মেজো ভাইজান দুঃখ পাবে না? আপনাদেরকে অনেক দিতে পারি না এই বক্তব্য। আপনি কি রাগ হয়েছেন? মনের থেকে বলেন, রাগ হয়েছেন? কারণ এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ আছে, এখানে থানার নেতৃবৃন্দ আছে, এখানে ইউনিয়নের নেতৃবৃন্দ আছে। সকলের কাছে দাদা আমি হয়তো মাইক দিতে পারি নাই। আপনার যদি আমরা প্রোগ্রাম করি, আমরা সুন্দরভাবে আমরা একটা গোলাপ ফুল সাজায়া আমরা বেনি ফুলের মালা হিসাবে আমার কেবলাজান হুজুর যে মালা আমাদেরকে দিয়ে গেছেন সেই মালা আমরা ধরে রাখবো। এবং মেজো ভাইজান যখন যে হুকুম দেয় আমরা সেই হুকুমগুলো আমরা সবাই মিলে বাস্তবে আমরা পালন করব না? আমরা পালন করব না? তাই আজকে কেন্দ্রীয় মিশনে আপনাদেরকে আমি একসাথে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি। কারণ এই দুঃখ কষ্টের ভিতরে আপনারা জাকের পার্টি নিয়ে সারা বাংলাদেশের সমস্ত রাজনীতি দল আমাদের দিকে হায়নার মতো তাকায় আছে। আমাদের ভিতরে কিছু মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথাবার্তা বলে, কিন্তু সেটা আমরা কিছু মনে করি না। যখন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আমরা দেখি তখন আমাদের সমস্ত দুঃখ চলে যায়। আমরা শুধু মেজো ভাইজানের হুকুম পালন করব। এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা জাকের পার্টির পতাকার তলে এই 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করব। এই ঈদ ও মিলাদুন নবীর এই দিনে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে
যদি কেউ কোনো কথা বলে, এই জাকের পাড়ি মৎস্যজীবী বন এবং জাকের পাড়ির সকল সহযোগী সংগঠন, জাকের পাড়ি সহ মহিলা বন, ছাত্রীবন সহ আমরা রাজপথ দখল করে রাখবো। আমার নবীর জন্য জীবন বন্ধ দিতে রাজি আছে। তাই ঈদ ও মিলাদের নবী জাকের পাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেজো ভাইজান যা বলেছে আমরা তাই করব। আমরা জানমাল উজাড় করে আমাদের যতটুকু তৌফিক আছে আমরা ততটুকু ঈদের মিলাদুন নবীর খেদমত দিব। মেজো ভাইজান যা বলেছে আপনারা পালন করবেন কিনা? সেখানে কোনো কৃপণতা থাকবে কিনা? কারণ আমরা 15 তারিখে দরবারে কাফেলা করে যাব। বিশ্ব জাকের মঞ্জিল 22তে আমরা সবাই কাফেলা করে যাব কিনা? মেজো ভাইজানের হুকুম রক্ষা করার জন্য যদি আমাদের জীবন পন্ত দিতে হয় আমরা তাই করব। এক পাও পিছলে যাব না আমরা। কারণ যদি এই মেজো ভাইজানের হুকুমের জন্য যদি জীবন দিতে পারি আমি এবং আপনাদেরকে নিয়ে, তাহলে মনে করব যে জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টির জন্য জীবন দান করেছি আমরা। একটা কথা মনে রাখেন, চিনি না জানি না কোত্থেকে কোন ছাত্ররা আসলো, তারা কোনোদিন রাজনীতিবিদ ছিল না। ছিল কিনা? দেখেন দেশের কোন তো স্বাধীনতাই না ফালাইলো। কিন্তু আজকে 35 বছর যাবত জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান যে মেজো ভাইজান কে দেখলে দুঃখীর দুঃখ চলে যায়, যে মেজো ভাইজানকে দেখলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সেই মহামান্য চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? সেই জাকের পাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? মহান খাজা পরিবারের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? আপনারা কি আমার সাথে একমত? আজকের থেকে আমরা শপথ গ্রহণ করতেছি, এই জাকের পাড়ি মৎস্যজীবী বন, এই জাকের পাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ঈদ ও মিলাদের নবী উপলক্ষে আমরা দেশবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে জাকের পাড়ি মৎস্যজীবী বন যাবে এবং আমরা পৌঁছায় দিব ঈদের মিলাদের নবীর দাওয়াত। আর এই জাকের পাড়ি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের কোনো প্রতিবাদও করতে হবে না। এই পাঠি যার, এই পাঠি যার, কারণ এই পাঠি আল্লাহ রাসূলের পাঠি। এটা কোনো মানুষের পাঠি নয়, এটা কিন্তু কোনো মানুষের পাঠি নয়, এটা কিন্তু হালুয়া রুটির ভাগাভাগির পাঠি নয়। এই পাঠির জন্ম যেদিন হয়েছে সেদিন নবীর জন্ম হয়েছে। তাই আপনাদেরকে বলি, ক্ষমতার মস্কটে যে নিয়ে যাবে সে আল্লাহ নিবে, সে আল্লাহ নিবে কিন্তু। কারণ ক্ষমতায় যে নিবে, এই পাঠির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলতে চাই আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন কিনা? আমার বিশ্ব আলী কেবলা জান হুজুরের ক্ষমতা বিশ্বাস করেন কিনা? জাকের পাড়ির হিজবুল্লাহর ইমামের সাহেবের ক্ষমতা বিশ্বাস করেন কিনা? কারণ আমরা শুধু তেনার হুকুম পালন করব, আমাদের অন্য কিছু দরকার নাই। 18 কোটি মানুষ, কেবলা জান যদি চায় একটা সেকেন্ডের ভিতরে 18 কোটি মানুষ জাকের পাড়ির পতাকা তো লক্ষ্যবদ্ধ হবে। কি বলেন আপনারা? আমাদের শুধু দাদা, এই যে আজকে একটা বন্যা গেল, কিছুদিন আগে যে বন্যাটা গেল, জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান বলল তোমরা ঝাঁপাইয়া পড়ো। আমাদের তো বলতেছেন পয়সা নাই, যদি পয়সা থাকতো আমাদের কিন্তু এই প্রেমটা থাকতো না। কথা সত্য না মিথ্যা? আরে পয়সা দরকার নাই, আমাদের কাছে যা আছে জাকের পাড়ির চেয়ারম্যান আছে আমাদের কাছে। আমাদের কোনো অভাব নাই, আমাদের কোনো দুঃখ নাই। এই দেশে বিলাসিতা আমরা চাই না। আমরা রাস্তায় বসে, আমরা সেই 22 বিশ্ব জাকের মঞ্জিলে মাটিতে বসে জাকের পাড়ির চেয়ারম্যানের হুকুম পালন করতে পারলেই চলে। অন্য কি দরকার আমাদের? টাকা দরকার না, জাকের পার্টির চেয়ারম্যানকে দরকার। উনি যদি থাকে আমাদের কাছে সারা পৃথিবীর অর্থ আসবে আমাদের কাছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই কিন্তু সবকিছু সম্ভব। তাই জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের প্রত্যেক নেতৃবৃন্দদেরকে আমি বলতেছি, আপনারা কিন্তু দাদা মাঠে ময়দানে নেমে মেজো ভাইজান আমাদের উপরে যে হুকুম দিছে এটা কিন্তু পালন করতে হবে। কি বলেন, পালন করব কিনা? আপনারা কি একসাথে কি একমত না? আপনারা কি একমত না?
মৎস্যজীবী ফ্রন্ট, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাকের পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, আজকের পবিত্র কেন্দ্রীয় মিশন, পবিত্র কেন্দ্রীয় মিশন, নারে তাকবীর। 35 বছর যাবত আমাদেরকে জ্বালাইতেছে, আমরা করে জ্বালাই? উত্তর দিয়েন। আমরা করে জ্বালাই? আমরা করে মাথায় বাড়ি দেই? কারো দোকানপাট লুট করি? কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেই? এই জাকের পার্টি হলো আল্লাহর পার্টি। যদি আল্লাহর পার্টি না হইতো অন্য অন্য দল যা করে আপনারা তাই করতেন। কারণ আমরা দেখতেছি 35 বছর নয়, আমরা 52 বছর যাবত দেখতেছি। এই 35 বছরের শিক্ষা আমাদের সমস্ত এই লুটপাটের রাজস্ব রাজনীতি এই 35 বছর দিয়ে আমরা শেষ করে ফেলেছি সব। কারণ জাকের পার্টির আদর্শ হলো বিশ্বলীর আদর্শ, জাকের পার্টির আদর্শ হলো হিজবুল্লাহর ইমামের আদর্শ, জাকের পার্টির আদর্শ হলো ডক্টর সায়েম ফয়সাল মুজাদ্দিদি সাহেবের আদর্শ। আমরা সেই আদর্শ যদি ঐক্যবদ্ধ হইতে পারি, বিজয় আমাদের কাছে আছে। জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিন্তু যারা দেখেন না তাদেরকে দেখায় দিবে ভাইজান। আমরা কি ক্ষমতা আছে কিনা? সমস্ত দল, এক দলের ক্ষমতা নেয় আর এক দল, আর এক দলের ক্ষমতা নেয় আর এক দল। কিন্তু আমরা কি দেখি? মন্ত্রী মিনিস্টার সহ প্রধানমন্ত্রীতে শুরু করে দেখি কি রাইতের অন্ধকারে পালায়া যায়। আর আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর মাঝে একটা আদর্শ ছড়ায় দিয়েছে। সে আদর্শ দয়াল নবীর আদর্শ, সে আদর্শ আমার বিশ্বলি কেবলা জান হুজুরের আদর্শ, সে আদর্শ মহান খাজা পরিবারের আদর্শ, সে আদর্শ মিয়া ভাইজানের আদর্শ, সে আদর্শ মেজো ভাইজানের আদর্শ, সেই আদর্শ মিয়া চাচানের আদর্শ, সেই আদর্শ মেজো চাচাদের আদর্শ, সেই আদর্শ মহান খাজা পরিবারের আদর্শ। এত কিছু থাকার অবস্থায়ও যদি বলেন কিছু নাই, ভুল কিনা? আমরা ভুলে থাকতে চাই না রাইটে থাকতে চাই? আপনাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনারা শুধু মেজো ভাইজানের হুকুম পালন করেন, সমস্ত দুঃখ চলে যাবে আপনাদের কাছ থেকে। শান্তি এসে আপনাদেরকে জড়ায় ধরবে, কিন্তু তখন কিন্তু শান্তি ধাক্কায় ফালাই দিবেন। কারণ কি জানেন? টাকাই কিন্তু দাদা শান্তি না, টাকাই কিন্তু শান্তি না। আজকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় গেল বলেন? দেখতে হবে কিনা? আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ কি, এই 15 বছর যারা এই দেশ শাসন করলো, এই নিয়ে তাদের কারণে আমরা বিশ্ব জাকের মঞ্জিল যাইতে পারি নাই। এই দুঃখ যদি আমাদের ভিতরের থেকে বেরিয়ে যায়, এদেশে কোনো রাজনীতিবিদ থাকবে না। কারণ আমরা শান্তিতে আছি, আমাদেরকে শান্তিতে থাকতে দিয়েন। এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে, ঈদ ও মিলাদুন নবীর উপলক্ষে আমরা এই শান্তিপ্রিয় দল হিসাবে, একজন আদর্শ কেন্দ্রিক দল হিসাবে, বিশ্বলি কেবলা জান হুজুর আমাদেরকে যে দল দিয়ে গেছে, এই জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টি, আমরা জানি এই পার্টি করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমাদের অন্য কিছু দরকার নাই। আমরা পয়সা চাই না, আমরা চাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওই আদর্শ থাকতে পারলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সময় হইলেই কিন্তু সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিবেন। উনি বলছে, তোমাদের কাছে, তোমরা আমার কাছে যা পাবা সুদে আসলে আমি ফেরত দিব। কি বলছে কিনা? তোমরা সোনার উপরে হাঁটবা, তোমরা ডলারের উপরে হাঁটবা, বলছে কিনা? তারপরেও যদি বলেন টাকা নাই, হয় হয় বলেন হয়? আমাদের কাছে আছে না? আমাদের কাছে যা আছে দেশবাসীর কাছে তা নাই, কিন্তু আমরা দেশবাসী গো সেটা দিতে চাই। আসলে কি ভাই, আপনার ফিরতে ছুটে যান, আমরা সেটা দেশবাসীর কাছে দিতে চাই। কারণ আমরা সুখে আছি, কিন্তু আমার ভাই বোন দেশবাসী তারা কি সুখে থাকবে কিনা? আপনারা কি বিলাবেন কিনা? এই আদর্শ বিলাবেন কিনা? তাহলে তাই হোক, এই ঈদ ও মিলাদুন নবীর সেই ক্ষণে, এই জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে আপনারা সেটা দেশবাসীকে বিলান। সামনে জাকের পার্টির সময় এই জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, বিশ্বলি কেবলা জান হুজুর বলে গেছে। আজকে কি দেখতেছি, কি দেখতেছি?
2 দিন আগেও যে কোরআন নিয়ে কথা বলেছে সে দাড়ি শেভ করে নৌকায় উঠেছে, কিন্তু বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই। বিশ্ব আলী কেবলাজান হুজুরের সেই আগারগাঁও মসজিদ যারা ভাঙছে তারা এখন কিন্তু সর্বনাশের পথে চলে গেছে। আমরা বলে দিতে চাই, এই বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে, বিশ্ব বেসারত মঞ্জিল নিয়ে, আবির্ভাব মঞ্জিল নিয়ে, জাকের পার্টি নিয়ে, জাকের পার্টির নেতা কর্মীদের নিয়ে কিছু যদি কোনো ষড়যন্ত্র করেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। কারণ এটা আল্লাহর দল, এটা রাসূলুল্লাহর দল, আপনাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। জাকের পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে, এই ঈদ ও মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ্নে আমি বলতে চাই, আপনারা যদি শান্তি চান আর যদি বাঁচতে চান, জাকের পার্টির পতাকা তো লক্ষ্যবদ্ধ হন। এখনো সময় আছে। দেখেছি 52 বছর সমস্ত দলের ভিতরেই ঘুণে ধরা, ঘুণ ঘুণ কি বলেন, যদি বাসে ঘুণে ধরে এই বাস দিয়ে কোনো কাজে লাগে না। যদিও আমাদের চেহারা খারাপ দেখা যায়, কিন্তু আমরা কিন্তু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রূপে চলি। কিন্তু এই দেশবাসী কিন্তু আমাদের ভাই বোন। এই 18 কোটি মানুষ নিয়ে খেলবেন না, খেলতে গেলে কিন্তু সেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আছে। এদেশে বহুত প্রভু এদেশ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু যেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আছে, যেখানে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আছে, আমরা শান্তিতে দেশবাসীকে রাখতে চাই। আমরা জাকের পার্টির পতাকার তলে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চাই। সে পক্ষে আপনারা কাজ করবেন কিনা? মেজো ভাইজান যখন যেটা বলে সেটা শুনবেন কিনা? এ কয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, আলহাজ খাজা মহান খাজা পরিবার জিন্দাবাদ। আজকের এই মিশন, কেন্দ্রীয় মিশন জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।